আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমাদের মধ্যে অনেক মানুষই আছেন যিনারা মনে করেন যে সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসেন না, আমার প্রতি উনি দয়া করেন না, আমার প্রতি উনি লক্ষ্য রাখেন না। আমাদের মধ্যে অনেকজনই আছে এইরকম আমরা মনে করি, কিন্তু বাস্তবে কি এটা কি সত্য যে স্রষ্টা আমাকে ভালোবাসেন না? স্রষ্টার দয়া কতটা, তিনার অনুগ্রহ কতটা, তিনার রহমত কতটা, তো এটাকে নিয়েই আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, আপনারা সকলে মনে রাখবেন যে স্রষ্টা, সৃষ্টিকর্তা, প্রভু, প্রতিপালক, তিনি আপনাকে ভালোবাসেন না এমনটা নয়। প্রত্যেককেই তিনি ভালোবাসেন, প্রতিটি মানুষকে তিনি ভালোবাসেন, প্রতিটি মানুষকে তিনি করুণার চোখে দেখেন, প্রতিটি মানুষের উপর তিনি দয়া করে যান। আপনি একবার ভেবে দেখেছেন, এই যে আপনি আমার ভিডিওটা যে দেখছেন এবং শুনছেন এবং বুঝছেন, তাহলে আপনি দুটো চোখ থেকে দেখছেন। চোখের মধ্যে সেই যে পাওয়ার, সেটা তো সেই স্রষ্টাই তো বানিয়েছে, উনিই তো দিয়েছেন, তবেই তো আপনি দেখতে পাচ্ছেন। আপনার কানেতে শোনার যে ক্ষমতা, সেটা তো তিনিই তৈরি করে দিয়েছেন। আপনি যে এই ভিডিওটা শুনে যে আপনি ব্রেনের মধ্যে এটা বুঝছেন, তো ব্রেনের মধ্যে এই যে বোঝার ক্ষমতা, এটা তো সেই সৃষ্টিকর্তা, ক্রিয়েটর, উনিই তো আপনাকে দিয়েছেন। আবার এটাও আপনি একবার মনে করেন, এই যে আপনি চলাফেরা করছেন, আপনার এই যে শরীর, এই শরীরের ভেতরে বিভিন্ন ধরনের সব অঙ্গ প্রত্যঙ্গ আছে। তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে রাখার দরকার সেইখানেই রাখা হয়েছে। ভিতরটা পুরো মেশিন হয়ে আছে। এই মেশিনটা সর্বদা যে কাজ করছে, আমাদের যে লাংস, যার মাধ্যমে আমরা নিঃশ্বাস নিচ্ছি, তো ওই লাংসটা সঠিকভাবে সে কাজ করছে, তবেই তো আমি বাইরের অক্সিজেনগুলোকে টানছি, তারপরে আবার কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। তো এই যে আমাদের ভেতরের যে বডি পার্টসগুলো, এগুলো তো তিনিই সচল রেখেছেন, তিনিই তো এগুলোকে সঠিকভাবে রেখেছেন এবং আপনার শরীরকে তিনিই তো সঠিকভাবে গঠন করেছেন। তিনি যদি না চাইতেন, তিনি যদি মনে করেন যে আপনার শরীরটা সচল থাকবে না, অচল হয়ে যাবে, সাথে সাথে অচল হয়ে যেতে পারে। তো সেই স্রষ্টা, সেই প্রভু, তিনিই তো এটাকে সচল রেখেছেন। তো এটাও একটা চিন্তার বিষয় আমাদের কাছে। দ্বিতীয় বিষয় হলো, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বাইরের ওয়েদার, অক্সিজেন থেকে আমরা নিচ্ছি। তো এই বাইরের যে অক্সিজেনগুলো আসছে, এটার জন্য সেই স্রষ্টা গাছ বানিয়েছেন এবং গাছের পাতাগুলোকে এমনভাবে তিনি তৈরি করেছেন যে ওই পাতা ও কিচেন, সে এমনভাবে কার্বন ডাই অক্সাইডগুলোকে অ্যাবজর্ব করে এবং সানলাইটকে নিয়ে সেই পাতা আবার অক্সিজেন বাতাসে ছড়িয়ে দিচ্ছে। কিসের জন্য? এই যে সিস্টেমটা যিনি স্রষ্টা, যিনি ক্রিয়েটর, তিনি যে বানিয়েছেন, কিসের জন্য?
এটা আমাদের উপকারের জন্য, আমরা যাতে একদম ফ্রেশভাবে অক্সিজেনগুলোকে আমরা নিতে পারি। আমাদের এই যে ভেতরের যে মেশিনটা আছে ওটা যেন সঠিকভাবে যেন কাজ করে। আমরা যে কথাবার্তা বলছি, আমরা যে দুটো চোখ দিয়ে গোটা জগৎকে দেখছি, আমরা যে ড্রাইভ করছি, আমরা যে কোনো জায়গায় চলে যাচ্ছি, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি, নিজের ব্রেন বুদ্ধি লাগিয়ে আমরা টিচিং করছি, নিজের ব্রেনকে খাটিয়ে আমরা কাজ করছি, ইনকাম করছি। তো এগুলোকে সব সচল রেখেছেন তিনি। যদি সচল না রাখতেন তাহলে কিন্তু এগুলো চলতো না। তাহলে তিনি তো আমাকে ভালোবাসেন, এটা তো একটা বিশাল বড় চিহ্ন ওনার ভালোবাসার, ওনার দয়ায়। তিনি ভালোবাসেন বলেই তো আমাকে সচল রেখেছেন। তো কাজেই এটাও একটা ভাববার বিষয়। এর পরের বিষয়টি হলো, আমি যে প্রতিদিন সকালবেলা নাস্তা করছি, ধরে নিন মুড়ি খাচ্ছি বা ব্রেড খাচ্ছি বা পরাটা খাচ্ছি বা রুটি খাচ্ছি, যে কোনো কিছু আমি খাচ্ছি না কেন, সেটা দেখবেন কোনো না কোনো গাছ থেকে এসেছে। আর সেই গাছটা কোনো কৃষক জমিতে চাষ করেছে এবং সে যখন সেই গাছের বীজটা মাটির ভেতরে পুঁতে দিয়েছিল, তখন মাটির মধ্যে কি এমন উপাদান ছিল যেই উপাদানের জন্য ওই গাছটা বড় হয়ে গেল। আবার ওই গাছ থেকে অনেক ফসল আসলো। তো এটা কিভাবে হচ্ছে? কিসের জন্য ওই গাছটাতে এত ফসল আসলো? কিসের জন্য গাছটা বড় হলো? আবার বড় হচ্ছে সূর্যের লাইট নিয়ে, পানি নিয়ে বড় হয়ে সে ফসল দিচ্ছে। কিসের জন্য সে ফসলটা দিচ্ছে? কার ইশারায়? এবং ওই মাটির মধ্যে সেই স্রষ্টা উনি কেমন ধরনের উপাদানগুলো রেখে দিয়েছেন যার জন্য গাছটা বড় হয়ে গেল, যার জন্য তারপরে গাছটা ফসল দিল। কি এমন উপাদান রেখেছেন? এটাও একটা ভাববার বিষয়। তাহলে এই যে খাবারটা আমার সামনে আসছে, এটা সেই স্রষ্টাই তৈরি করেছেন। কার জন্য? আমার জন্য। আমি যাতে ওই খাবারটা খেয়ে পেটটা ভরাতে পারি। তাহলে তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার প্রতি দয়া করেন, তিনি বিশাল বড় করুণাময়, তিনি আমার প্রতি করুণা করেন তিনি। এরপরে আরেকটি বিষয় হলো, যেমন আমরা চিকেন খাই, মাছ খাই, তো একবারও ভেবে দেখেছেন এত চিকেন, এত মুরগি মানুষ খেয়ে যাচ্ছে, কিন্তু এমন কোনো দিন হয়েছে যে মুরগি আর নেই? পৃথিবীতে মুরগি আর জন্মাচ্ছে না। এবং মুরগির মাংস কত সুস্বাদু বানিয়েছেন। এবং এইভাবে যে প্রথমবার যে স্রষ্টা উনি যে তৈরি করেছিলেন মুরগিকে, বা আপনি যদি বলেন যে ডিমকে তৈরি করেছিলেন, যে কোনো একটা কিছু, কিন্তু তিনি তৈরি তো করেছিলেন, ডিজাইন তো তিনিই করেছিলেন, তার মধ্যে যে স্বাদ দেবার তিনিই তো দিয়েছিলেন। কিসের জন্য? আমাকে ভালোবাসেন, যাতে ওই মুরগির মাংসটা আমি খেয়ে আমার পেটটা ভরে। সেই জন্য উনি মুরগিকে তৈরি করেছেন। মাছ, কত ধরনের উনি মাছ তৈরি করেছেন। আপনি ভেবে দেখেছেন এত মাছ আমরা খাচ্ছি, কিন্তু মাছ কোনো দিন কি শেষ হয়ে যাচ্ছে? মাছের তো বংশবিস্তার হয়েই যাচ্ছে। আর এই মাছ সর্বপ্রথমে সেই সৃষ্টিকর্তাই তৈরি করেছেন। প্রতিটি যে মাছের ডিজাইন সব সেই সৃষ্টিকর্তা করেছেন। প্রতিটি মাছের যে সুস্বাদু, তার যে টেস্ট, সেগুলো যে আলাদা, সেগুলো তিনিই করেছেন। কেন? তার রিজন কি? তার রিজন হলো যাতে আমরা মাছগুলোকে খেয়ে আমাদের পেটটা যাতে ভরবে, আমাদের শরীরে যাতে শক্তি আসবে, ক্ষমতা আসবে, আমাদের ব্রেনগুলো যাতে সতেজ থাকবে, আমরা কাজকাম ভালো করতে পারবো। তাহলে
এটার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে সৃষ্টিকর্তা প্রভু তিনি তো আমাকে অনেক ভালোবাসেন, তিনি তো আমার প্রতি অনেক দয়া করেন, তিনি তো দয়ালু। যদি তিনি ভালো না বাসতেন তাহলে আমি কিভাবে মাছ খাচ্ছি? তাহলে তিনি আমাকে অবশ্যই ভালোবাসেন। আর এই যে আমি খাবার খাচ্ছি, তো এই খাবারটা আমি যে খাচ্ছি, আমি হাত থেকে তুলে নিয়ে মুখে আমি দিচ্ছি, তারপরে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। তো এই যে হাত কে তৈরি করেছেন? হাতের ডিজাইন, হাতে যে 5টা যে আঙুল হবে, এই যে ডিজাইনটা কে করেছেন? কিসের জন্য করেছেন? যাতে এই 5টা আঙুল হলে আমরা যাতে খেতে পারবো তার জন্য। এই 5টা আঙুল থাকলে যাতে আমরা বিভিন্ন ধরনের কাজকাম করতে পারবো সেই জন্য। তাহলে সেই স্রষ্টা, ক্রিয়েটর, তিনি তো আমাকে ভালোবাসেন। এবং এই খাবারটা আমি হাতের মাধ্যমে নিয়ে মুখে দিচ্ছি, মুখেতে দাঁত তৈরি করেছেন, জিভ তৈরি করেছেন, সেগুলো সব কিছুকে ভেঙে ভেঙে তারপরে আমি খেয়ে নিচ্ছি। তো এই যে জিভ তৈরি করা, দাঁত তৈরি করা, এই যে ডিজাইন করা একটা মানুষের জন্য, এবং সেটাকে সঠিক রাখা, সেটাকে ঠিক রাখা, তো এটা কে করেছেন? এটা সেই একমাত্র স্রষ্টাই করেছেন। এটাও একটা ভাববার বিষয়। এরপরে আরেকটি বিষয়, যদি আপনি মনে করেন সূর্যের আলোর জন্য এই পৃথিবীতে সব কিছু ঠিকঠাক আছে, গাছপালা ঠিকঠাকভাবে তার কাজ করে যাচ্ছে, পৃথিবীও, মাটিও তার কাজ করে যাচ্ছে। এই সূর্যের আলো খুবই প্রয়োজন। সূর্য না থাকলে সব অচল হয়ে যেত, আমরা কিছু বেনিফিট পেতাম না। এই সূর্য আমাদের জন্য সেই সৃষ্টিকর্তা তৈরি করেছেন। এই সূর্যের মধ্যে যে এত বিস্ফোরণ হচ্ছে, এত কিছু হচ্ছে, এত তাপ সে দিচ্ছে পৃথিবীতে, এটা সেই সৃষ্টিকর্তাই আমাদের জন্যই দিয়েছেন। তাহলে আমরা কেনই বা নিরাশ হয়ে যাই? কেনই বা আমরা নিজেকে মনে করি যে প্রভু আমাকে ভালোবাসেন না, প্রভু আমাকে দয়া করেন না, প্রভু আমার প্রতি করুণা করেন না? কখনোই না। যদি আমার প্রতি উনি করুণা না করতেন তাহলে আমি পৃথিবীতে কিভাবে বেঁচে আছি? আমি সেই প্রভুই তো আমাকে নিয়ন্ত্রণ করছে, তাহলে আমি বেঁচে আছি কিভাবে? সেই প্রভুর এই যে দয়া, এই যে করুণা, এর ব্যাপারে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে আমাদের সৃষ্টিকর্তা, প্রতিপালক, তিনি নিজের রহমতকে অর্থাৎ দয়াকে 100 ভাগে ভাগ করেছেন, এবং সেই 100 ভাগের মধ্যে 1 ভাগ এই পৃথিবীবাসীকে দিয়েছেন, আর 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। দয়া, করুণার ওই যে 1 ভাগ এই পৃথিবীবাসীকে যে দিয়েছেন, সেই জন্যই পৃথিবীতে একটা মা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। যে কোনো ধরনের জীব, লিভিং থিংস, সেও তার সন্তানকে খুব ভালোবাসে। পৃথিবীতে যে দয়া, মায়া, মমতা যা কিছু আমরা দু চোখে দেখতে পাই, সেগুলো ওই একটা মাত্র দয়ার 1 ভাগ, সেটাই পৃথিবীতে দেওয়ার কারণে। আর বাকি 99 ভাগ সেটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। তাহলে এর দ্বারাই আমরা কিছুটা অবজার্ভ করতে পারছি যে 99 ভাগ উনি নিজের কাছে রেখে দিয়েছেন। তার মানে আমরা যেটা কল্পনা করছি যে আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহ করে ফেলছি, আমি গুনাহ করছি,
তারপরে আবার অনুতপ্ত হচ্ছি, আবার আল্লাহর কাছে চাইছি, আবার ক্ষমা চাচ্ছি, তিনি আবার মাফ করে দিচ্ছেন। তারপরে আবার আমি পাপ করে ফেলছি, নামাজ ছেড়ে দিচ্ছি, আল্লাহর কথাও মানতে পারছি না। তারপরে আবার আমি অনুতপ্ত হচ্ছি, আবার মনে আমার এই কল্পনা হচ্ছে যে তিনি আমাকে কি মাফ করে দেবেন, তিনি আমাকে কি ক্ষমা করে দেবেন। এই কল্পনাটা আমাদের ভুল। কেন? আল্লাহ এত বড় দয়ালু, এত বড় করুণাময়, তিনার মতো করুণা গোটা পৃথিবীতে কারণ নেই। গোটা পৃথিবীতে তিনার মতো দয়ালু, তিনার মতো করুণাময় কেউ নেই। তিনার কাছে যতই বড় পাপী হোক না কেন, সারা জীবন সে মদ খায়, সারা জীবন সে নামাজও পড়ে না, সারা জীবন সে ব্যভিচার করে, তারপরেও তাকে হয়তো অন্যান্য মানুষেরা তিরস্কার করতে পারে, তাকে কষ্ট দিতে পারে, তাকে তাচ্ছিল্য করতে পারে, কিন্তু সেই মহান স্রষ্টা, প্রভু, প্রতিপালক, তিনি কোনো দিনের জন্য তাকে দূরে সরিয়ে দেবেন না। তার কাছে একবার যদি নিজের মন থেকে সে যদি একবার তার কাছে ক্ষমা চায়, তিনি সব পাপগুলোকে তিনি ক্ষমা করে দেবেন। তিনি এত বড় দয়ালু। হয়তো আমার কল্পনাটা হয়তো ভুল হচ্ছে, আমি হয়তো কল্পনা ঠিক করতে পারছি না, কিন্তু তিনি সব মাফ করে দেন। আপনারা এটা তো জানেন যে একটা মানুষ অনেক পাপ করে, অনেক পাপে ডুবে আছে, সে সারা লাইফটা সে পাপে ডুবে আছে, তার কাছে কোনো সৎ কাজ বলে কিছুই নেই। তার কাছে কোনো দিন সে নামাজ টামাজ কিছুই পড়ে না, সে কিছুই জানে না, তাকে এসব ভালো লাগে না। কিন্তু ভেবে দেখেছেন ওই মানুষটা 4 চাকা চালাচ্ছে, ওই মানুষটা ফ্লাইটে যাচ্ছে, ওই মানুষটা বিভিন্ন দেশে ভ্রমণ করছে, ওই মানুষটা খাচ্ছে, সব কিছুই করছে, পৃথিবীতে ভালোভাবে জীবনযাপন করছে। আল্লাহ যদি মনে করতেন ওই মানুষটাকে কোনো বড় রোগ দিয়ে দিতে পারতেন, আল্লাহ যদি মনে করতেন ওর এই যে মুখ দিয়ে খাচ্ছে, ওর এই জিভটাকে অচল করে দিতেন, আল্লাহ যদি মনে করতেন যে ওকে মৃত্যু দিয়ে দিতে, তাহলে তিনি দিতে পারতেন, কিন্তু তিনি দেননি। সে সব কিছু, কোনো দিনের জন্য সে আল্লাহকে ডাকছে না, সে নামাজ পড়ছে না, কিন্তু তা সত্ত্বেও তিনাকে আল্লাহ খুব ভালোবাসেন। সেই জন্য তো তিনাকে ভালো রেখেছেন, শরীর সুস্থ রেখেছেন, এবং তিনাকে ভালো ভালো জিনিস খাওয়াচ্ছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করছে। তো আল্লাহ তাআলার এটা করুণা নয় তো কি, এটা দয়া নয় তো কি? আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে। অতএব এই যে আমাদের মনের মধ্যে যে ফিলিং হয় যে আল্লাহ আমাকে মাফ করবে, আমি তো আল্লাহর কিছু কথা মানিনি, আমি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও কিছু মানিনি, আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন? এটা কখনোই আপনারা করবেন না, নিরাশ হবেন না, নিরাশ কখনোই আপনারা হবেন না। আপনি এটা মনে রাখবেন যে আল্লাহ তাআলা উনি মাফ করে দেবেন। কোনো মানুষ হয়তো আপনাকে কোনো কিছু বিষয়ে ক্ষমা নাও করতে পারে, কিন্তু মানুষের থেকেও 99 ভাগ দয়া ওনার কাছে আছেন, এটা একবার ভাববেন যে 99 ভাগ দয়া মানে কত বড় উনি দয়ালু। সুতরাং আমার দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক আমাদের সকলকে যেন অনুতপ্ত হওয়ার তৌফিক দান করুক, আমাদের সকলকে যেন ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক, আমাদের সকলকে নিরাশ মুক্ত মন যেন আল্লাহ তাআলা দান করুক, এবং আমাদের সকলের মনকে আল্লাহ তাআলা এমন করে দিক যেন আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি, যেন আমরা মনে মনে কল্পনা করি যে আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু, অনেক বড় করুণাময়, তিনি আমাকে ভালোবাসেন।
যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন, সকলেরই জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।